হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায়ো মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 1 যেটা তোমাদের রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস তার সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে এটা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমরা ভালো করে প্যাসেজটা পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে, কেমন? সো ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। দেখো, প্রথমে একের এতে কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্নড এগেন ইট ইজ নাইস টু। চারটে অপশান রয়েছে, সাইন আউট লাউড, অপশান বিতে রয়েছে সেল ডাউন দ্য রিভার, অপশান সিতে রয়েছে ভিজিট দ্য স্টিল উড, অপশান ডিতে রয়েছে গো অন এ লং ড্রাইভ। সঠিক অ্যান্সার হবে অপশান সি, ভিজিট দ্য স্টিল উড। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, দ্য ওয়ার্ম সান সাইন্স ইন। অপশানগুলো কী রয়েছে, অপশান এতে রয়েছে অটাম, অপশান বিতে রয়েছে উইন্টার, অপশান সিতে রয়েছে স্প্রিং, অপশান ডিতে রয়েছে সামার। সঠিক অ্যান্সার হবে অপশান সি, স্প্রিং। এরপর থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, থ্রি আইতে কী বলেছে, দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল হোয়েন ফরেস্ট গ্ল্যাডস টিম উইথ। অপশানগুলো কী রয়েছে, স্যাড সং অফ থ্রাস, অপশান বিতে রয়েছে ব্রাইট ফর্মস, অপশান সিতে রয়েছে লাইট অফ সান, অপশান ডিতে রয়েছে ফায়ারফ্লাইজ। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ব্রাইট ফর্মস। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, অর্থাৎ উপরোক্ত কবিতাটির কবিকে। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, অর্থাৎ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো হচ্ছেন উপরোক্ত কবিতাটির কবি। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য স্টিলউড ডিউরিং স্প্রিং টাইম, অর্থাৎ বসন্তে অরণ্য ঘুরে দেখাটা এত সুমধুর কেন। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড ডিউরিং স্প্রিং টাইম বিকজ ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স দ্য বিউটি অফ দ্য সিজনস ফার্স্ট ফ্লাওয়ার ইন দ্য কোয়াইট উডস। নেচার ইজ অ্যাট ইটস গ্লোরি ইন স্প্রিং, অর্থাৎ কবির কাছে বসন্তে অরণ্য পরিদর্শন সুমধুর বলে মনে হয়েছে তার কারণ এই সময় শান্ত বনভূমিতে ঋতুর প্রথম ফুল ফোটার মুহূর্তের যে কেউ সাক্ষী হতে পারে এবং বসন্তে প্রকৃতি নবরূপে সেজে ওঠে। ওকে, এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো, সি এর দাগে কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ কবিতা থেকে শব্দটি খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। দেওয়া রয়েছে কি, কাল্টিভেশন, কাল্টিভেশন থেকে হবে হারভেস্ট। এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, অর্থাৎ সুইটেবল আর্টিকেলস দিয়ে ফিল আপ করতে বলেছে শূন্যস্থান। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম স্কুল ইজ ড্যাশ এইচএস স্কুল। ওকে, এখানে হবে অ্যান এইচএস স্কুল। কেন? কারণ এখানে এইচটা সাইলেন্ট রয়েছে। এরপরে টু আইতে দেখো, ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে এখানে কি লিখব ডিটারমিনেটর হিসেবে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এরপরে চলে আসবো আমরা তিনের দাগে। দেখো, তিনের দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অর্থাৎ সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য রিচ ম্যান লাভড ড্যাশ দ্য পোর। সঠিক অ্যান্সার হবে অ্যাট দ্য পোর। এরপরে টু এর কোশ্চেনটিকে দেখো, দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ফেন্স। ফেন্স মানে হচ্ছে বেড়া, এখানে হবে দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স। এরপর আমরা চলে আসবো চারের দাগের ডুয়েস ডিরেক্টেডে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, চারের আইতে কি বলেছে, দে হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। এখানে ডিরেকশনটা বলেছে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যে টেন্সটা কি তা শনাক্ত করতে। দেখো, বাক্যটা কি রয়েছে, দে হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। বাক্যটাকে ভালো করে দেখো, রয়েছে মূল ভার্বের আইএনজি ফর্ম এবং হ্যাভ বিন রয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হার হ্যান্ডরাইটিং ইজ লিজিবল। ডিরেকশন কি বলেছে, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স, অর্থাৎ সঠিক প্রিফিক্স ইউজ করে আন্ডারলাইন শব্দটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত করতে বলেছে। তাহলে লিজিবল আছে, তার অ্যান্টোনিম হবে ইলিজিবল। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে বলেছে আই ড্যাশ বি পোর বাট আই অ্যাম অনেস্ট। এখানে ডিরেকশন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেল, অর্থাৎ এখানে শূন্যস্থানটা সঠিক মডেল দিয়ে ফিল আপ করতে বলেছে। তাহলে সঠিক মডেলটা কি লিখব, ক্যান। আই ক্যান বি পোর বাট আই এম অনেস্ট।
এরপর আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কি বলেছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ফোরটেল, অর্থাৎ ফোরটেল দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য লেখো। ফোরটেল কথার অর্থ হচ্ছে ফিউচার প্রেডিক্ট করা, অর্থাৎ ভবিষ্যৎ অনুমান করা। তাহলে ফোরটেল বাক্যে কীভাবে প্রয়োগ করতে পারি, নোবডি ক্যান ফোরটেল দ্য ফিউচার, অর্থাৎ কেউই ভবিষ্যৎ বলতে পারে না বা অনুমান করতে পারে না। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 1 আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।